15ই আগস্ট 1947 এটি শুধুমাত্র স্বাধীনতা দিবস নয়। এই দিনটি যারা শহীদ হয়েছেন বা যারা অগণিত মানুষজন যারা আত্মত্যাগ করেছেন, যারা সংগ্রাম করেছেন এবং আমাদের স্বাধীন ভবিষ্যতের স্বপ্নের প্রতীক, আমাদের ভারতবর্ষ প্রথমবার স্বাধীনতা লাভ করেছে। আমি দেয়া ভট্টাচার্য, কনসালটেন্ট সাইকোলজিস্ট, মনোজাগতিকে স্বাগত। আজকে আমরা স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স বা হিউম্যান রাইটস এই দুটি কি সেম, বা স্বাধীনতার থেকে কি হিউম্যান রাইটস বড়, না স্বাধীনতার হিউম্যান রাইটস দুটি জিনিস পুরোপুরি অবিচ্ছেদ্য, সেই কথাগুলি আজকে জানবো। প্রথমেই আমরা বলি, আমাদের কনস্টিটিউশন, যিনি আমাদের কনস্টিটিউশন দিয়েছেন বা সংবিধান লিখেছেন, ডক্টর বি.আর. আম্বেদকর, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের যে এই যে পুরো সংবিধানটি তৈরি হয়েছে, সেখানে যে হিউম্যান রাইটস আছে বা আমাদের যে মানবিক অধিকার, সেই আর্টিকেলগুলি আমাদের সবার বা আমাদের যে মানুষজন আছে, যে আমরা পাবলিক বা আমাদের যে পপুলেশন, তাদের সবার জানা উচিত আমাদের কি কি হিউম্যান রাইটস আছে এবং সেগুলো আমাদের কিভাবে আমরা ব্যবহার করতে পারি বা আমাদের ভবিষ্যতে আমরা কি করে ব্যবহার করব। একটা জিনিস আমরা খুবই এখন দেখতে পাই, যে কোনো মানুষ সরকারে আসলো বা কোনো সরকার, রাজনীতি থেকে আমরা যে লোকজনকে সাপোর্ট করে ভোট দিয়ে সরকার বানাই, সেই সরকারে আসার পর তারা প্রথমেই আমাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, বা আমাদের যা অসুবিধা, আমাদের যা আমরা যেসব জিনিস ফেস করি, সেই জিনিস লোক সমক্ষে বলার অধিকারটাই আমাদের কেড়ে নেওয়া হয়। কিন্তু হিউম্যান রাইটস বা আমাদের যে মানবিক অধিকার, সেটা যে সংবিধান আছে, সেই আর্টিকেলগুলি যদি আপনারা জানতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কিভাবে এক্সপ্লয়েট করা হয়, আমাদের যে মানুষজন আছে তাদেরকে কিভাবে ভুল বোঝানো হয় যে আমরা জনসমক্ষে কথা বলতে পারবো না, বা আমাদের যা প্রতিবাদ, আমাদের যা অসুবিধে, আমাদের সমাজে থাকতে গেলে যা অসুবিধে ফেস করতে হয়, সেই জিনিসগুলো আমরা সরকারকে বলতে পারবো না। কেন পারবো না? আমাদের হিউম্যান রাইটস, আমাদের কনস্টিটিউশন আমাদের সেগুলো শিখিয়ে দিয়েছে। আমাদের কি কি আর্টিকেল আছে সেইগুলি আমরা জানবো। প্রথমে হচ্ছে আমাদের আর্টিকেল 14, এটি হচ্ছে ইকুইটির উপরে আমাদের মানুষের যে অধিকার এবং আমাদের যা সমান অধিকার, সেই জিনিসটি নিয়ে কথা বলে আমাদের আর্টিকেল 19। আর্টিকেল 14, আর্টিকেল 19 কথা বলে হচ্ছে আমাদের ফ্রিডম, আমাদের যে স্বাধীনতা, স্বাধীনভাবে যে আমরা কথাবার্তা বলতে পারবো, সেই জিনিসটি আর্টিকেল 19। আর্টিকেল 21-এ কি আছে? আর্টিকেল 21-এ আছে হচ্ছে লিবার্টি এবং রাইট টু এডুকেশন এবং রাইট টু লাইফ। এই তিনটি জিনিস হচ্ছে আর্টিকেল 21-এ আছে। তো এই জিনিসগুলি জানবেন। আরও একটি জিনিস জানবেন, যেটা সাধারণ মানুষের জানা উচিত, যে 14 বছর অবধি যে কোনো বাচ্চা, যে কোনো স্টুডেন্ট, তাদের বিনে পয়সায় বা তাদের স্বাধীনভাবে পড়াশুনো করার অধিকার আছে। আমরা যখন পড়াশুনো করতে চাই, বা যেসব বাচ্চারা পড়াশুনো করতে পারছে না, আপনারা জানেন না হয়তো যে আমাদের ভারতবর্ষে কনস্টিটিউশনে লেখা আছে 14 বছর অবধি কোনো বাচ্চার পড়াশোনাতে কোনো টাকা বা ফ্রিতে পড়াশুনো করার অধিকার আছে তাদের। এটা রাইট টু এডুকেশন RTE অ্যাক্ট দ্বারা প্রতিষ্ঠিত বা সংগঠিত হয়েছে। আপনারা যারা জানেন না, তারা এই জিনিসগুলি জানুন। আপনাদের যা অধিকার আছে ভারতবর্ষে বেঁচে থাকার জন্য, আপনারা সেই অধিকারগুলি নিজেরা কেড়ে নিন, এবং মানবাধিকার যেগুলি আছে সেগুলো প্রতিষ্ঠিত আপনাদেরকেই করতে হবে। অনেকেই আসবে, অনেকেই যাবে, কিন্তু মানুষ বা প্রজা, আমরা যারা ডেমোক্রেটিক কান্ট্রিতে বিলং করি, তাদের কথা বলার অধিকার আছে। আপনারা কথা বলুন, আপনারা প্রতিবাদ করুন এবং সুসংগঠিত সমাজ তৈরি করতে আপনারা সাহায্য করুন। নমস্কার।